আমি একজন অতি সাধারণ ঘরের ভীষণ ঘরোয়া একজন মহিলা। সংসারে কিছু রীতি আর নীতি মেনে সংসারটাকে কিন্তু পরিচালনা করতে হয়। আর আমি যেহেতু ভীষণ ঘরোয়া মধ্যবিত্তের মানে একদম সাধারণ মেয়ে, আমি কিন্তু সংসারের মঙ্গলের জন্য কিছু রীতিনীতি মেনে দুপুর থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেই সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে আমি কিন্তু আমার অনেক কথা তোমাদের আজকে জানাবো। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই যে মিক্স ভেজটা একটু ঘেটে গেছে, বেগুন আর কুমড়ো, তাছাড়া কিন্তু খেতে দারুণ হয়েছে। আর ভীষণ ভালোবাসি এই মিক্স সবজিটা আমি খেতে। আর এই মাছটা দেখতে পাচ্ছি, এই মাছের মধ্যে না কোনো মানে লাল লঙ্কা দেইনি বলে একটু কালারটা দেখতে এমন হয়েছে, কিন্তু খেতে একদম লাজবাব ইয়াম্মি। কারণ গ্রেভি যত কম হবে খেতে কিন্তু সেই জিনিসটা তত বেশি টেস্টি হবে। স্বপ্না জানতে চেয়েছিল যে কলকাতার দিকে বাড়ি বা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছে আমার ছিল কিনা, মানে আমাদের পরিবারে কোনো রকম পরিকল্পনা ছিল কিনা। হ্যাঁ স্বপ্না, পরিকল্পনা তো আমার ছিল অনেক রকম, কিন্তু কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যান যাই বলো না কেন, কোনোটাই কিন্তু সাকসেস হয়নি আমার জীবনে। যাই হোক, সেটাই তোমাদেরকে অল্প করে বলি, কারণ ভেতরের তো অনেক রকম ব্যাপার থাকে, সবটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। প্রথমত আমি যে এখানে থাকি, এখানে কিন্তু না আছে আমার শ্বশুর বাড়ি, না আছে আমার বাপের বাড়ি, কোনোটাই কিন্তু পাশে নয়। যেতে হলে আমাকে অনেকটা জার্নি করেই যেতে হয়। তারপরেও আমি এখানে থাকি। কেন থাকি, কেনই বা এখানে এসে পড়লাম, প্রথমে আমি শেয়ার করেছিলাম। যেহেতু স্বপ্নারা নতুন বন্ধু বা আমার এখানে অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তারা জানো না আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো আমরা যখন ইংলিশ পড়েছি তখন কোন ক্লাস থেকে পড়েছি বন্ধুরা? আমরা তো অনেক দিন আগের ক্লাস 6 থেকে, 6-এ এসে ABCD শিখি। ক্লাস 6-এ যখন ABCD শিখি, অবভিয়াসলি আমরা ক্লাস 10-এ গিয়ে ইংলিশ ভালোভাবে পারবো না, কারণ আমাদের ভিত প্রচুর দুর্বল। আর আমার তো ইংলিশে ভীষণ দুর্বল, আমি ইংলিশে ভীষণই কাঁচা। আর সেই যে কাঁচা থেকে না আমার ভীষণ ভয়, মানে ইংলিশটাতে। তো আমি ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশে কোনো কাজ করতে পারি না। এটা কিন্তু আমার ভেতরের প্রচুর বড় একটা দুর্বলতা, আমি ফিল করি, এখনও ফিল করি সেটা। তো আমি না, এটা একটা আমার দুঃখ জীবনে যে ইংলিশটা পারি না, একদমই পারি না বলতে গেলে। তো ইচ্ছে ছিল মেয়েকে ভর্তি করব। কলকাতা হলে তো আরও ভালো না, কলকাতা তো অনেক আপডেট জায়গা, আমরা সবাই কিন্তু কলকাতাকে পছন্দ করি, আর আমাদের প্রত্যেকের আইডিয়াল শহর হচ্ছে কলকাতা। তো প্রথমে কিন্তু ভেবেছিলাম কলকাতাতে ভর্তি করব। তো কিভাবে ভর্তি হবে, মানে ফ্ল্যাট নিয়ে থাকতে হবে। দেখো, ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম, কিন্তু না, কলকাতা শহরটা তো অনেক গড়বড়ে শহর। মানে আমার তখন ভাবতে পারছো যে 19 বছর আগে আমার বয়সটা কোনটুখানি ছিল, সেখানে একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকাটা কি এত সহজ ছিল? সহজ ছিল না। তো সেই কারণে কি বলো তো, আর আমার সাথে কেউ থাকারও কিন্তু লোক ছিল না, না আমার শ্বশুরবাড়ির লোক কেউ থাকতে পারতো, না আমার বাপের বাড়ির লোক কেউ থাকতে পারতো। আর বন্ধুরা, এখন কিন্তু আমি সন্ধে দেব, তার জন্য কিন্তু আগে দেখো আমি ঘর ঝাড়ু দিলাম, দুয়ারে জল দিলাম। মানে এই কাজগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন করবে, তাহলে সংসারের মঙ্গল হয়। মানে এই ছোটো ছোটো রীতিনীতিগুলো মানলে। অনেকে আছে সন্ধে হয়ে যাওয়ার পর ঝাড়ু দেয় বা দুয়ারে জল দেওয়া, একটু সময়ের মধ্যে করার চেষ্টা করবে, তাহলে দেখবে সংসারটা খুব ভালোভাবে কিন্তু সব দিক দিয়ে চলবে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, তারপর ভাবলাম যে কলকাতাতে না পারি, একটা যদি নিম্নতম আমাদের এখানকারও ইংলিশ মিডিয়ামে পড়াই, অন্তত আমার মেয়ের ভিতটা তো মজবুত হবে। তো এটা ভেবে না তখন ভাবলাম কাছাকাছি কোথায় করানো যায়, বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে কাছাকাছি যেন যাতায়াতটা করা যায়। আর তারপরেও ভেবেছিলাম কল্যাণী, কাঁচরাপাড়া এইসব দিকে যদি চলে যাই, তাহলে কি হবে, বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে চলে যাব। কোনো বিপদ আপদ হলে ছোট বাচ্চা নিয়ে, আর যে সন্ধেবেলা দুয়ারে জল দেওয়া, পারলে গঙ্গা জল দেবে, আর যদি গঙ্গা জল তোমরা না পারো তাহলে তোমরা নর্মাল যে কলের জল হয় সেই জলে কিন্তু, মানে শুদ্ধ ওই জলটা যেন এঁঠো কাটা না লাগা হয়, সেটাই কিন্তু সন্ধেবেলা প্রত্যেক দিন দেবে। আর আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িওয়ালা কিন্তু ভীষণ ভালো ছিল, মানে প্রথম দিকে জানো তো ভীষণ কিন্তু আমাদের যত্ন নিত, মা বাবার মতন দেখাশুনো করে রাখতো। আমার কিন্তু কখনো ফিল হয়নি যে আমি গার্জিয়ানহীন আছি। আর বয়সটা তখন তো খুব কম, আর একদম নরম মাটি ছিলাম, মানে যেরকম গড়তে চাইতো সেরকমই কিন্তু হতাম। আর যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম তখনই আমি কলকাতাতে ফ্ল্যাট নেওয়ার জন্য যে টিকিট সিস্টেম হয় না, সে অ্যাপ্লিকেশন দিলে টিকিটে যদি মানে লটারিতে যে ওঠে, সেইভাবে আমি ফ্ল্যাটের জন্য কিন্তু আবেদন করেছিলাম, কিন্তু লটারিতে আমার নাম ওঠেনি। তখন যদি উঠতো তাহলে হয়তো কলকাতাতেই থাকতাম। তারপরে যখন আর ওঠেনি না, আর চেষ্টাও করিনি।
কারণ হচ্ছে বাড়ি থেকে থাকবো, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব দূর হয়ে যাবে, সেই জন্য কিন্তু রিস্কটা আর নিয়েই নি। তখন ভাবলাম যে যাই হোক, এখানে ভাড়া বাড়িতে থাকি। প্রথমে প্ল্যান ছিল চলে যাব নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। এটা কি বলতো বন্ধুরা, চিনে বাদাম সল্টেড, একদম ভাজা, দোকান থেকে কিনতে পাওয়া যায়। তো ভীষণ ভাল লাগে আমার খেতে, তবে বেশি খাওয়া তো ঠিক না। সন্ধেবেলা বলে না জল বাতাসা খাওয়া, সেই জল বাতাসার মতন আমি কিন্তু জল আর একটু বাদাম নিয়ে চলে আসলাম। তো চেষ্টা করছি একটু কন্ট্রোল করার। চৈতালি আমাকে বলেছে যে খাওয়া যাবে না, কিন্তু যদি রোগা হতে চাও তো তোমাকে কিন্তু ওই বিস্কিট, মানে বেকারির বিস্কিট, তারপরে ব্রেড, এগুলো বন্ধ করতে হবে না। তো চেষ্টা করছি বন্ধুরা অল্প অল্প করে আমি বন্ধ করার। আর যে ডালিয়া 10 টাকার একটা প্যাকেট, আমি রাতেবেলা কী করছি জানো তো, এই 10 টাকার প্যাকেট দিয়ে যে ডালিয়া, সেটা আমার দুবার হচ্ছে, মানে 2 দিন রাতে আমি খেতে পাচ্ছি। আর ছোটো ছোটো প্যাকেটই আমি কিনে আনছি, বেশি বড় আনছি না। যদি বেশি দিন না খেতে পারি তাহলে তো নষ্ট হবে। আর এখন না আমি বানিয়ে রাখবো এটা। যাই হোক বন্ধুরা, কলকাতাতে থাকার কি বলো তো ইচ্ছে ছিল, তারপরে আবার অনেকটা অনিচ্ছাও। কলকাতার পরিবেশ আমাদের এখানকার মতো নয়। আর আমি গ্রামের মেয়ে, আমার শ্বশুরবাড়ি গ্রামের। আমি এখন যেখানে থাকি এটা শহর, আমাদের হচ্ছে, আমরা কিন্তু পৌরসভার মধ্যে পড়ি। তবুও আমি বলছি এখানকার পরিবেশ শহর হলেও গ্রাম ঘেঁষা কিন্তু শহর বলে একে। তো সে কারণে আমি আমার মতন স্বাচ্ছন্দ্যবোধ এখানে কিন্তু ফিল করি। আর কলকাতার মতন যে ভয়ঙ্কর, মানে ভয় লাগে না একটা, সেই জিনিসটা কিন্তু আমার কখনোই এখানে লাগেনি। তো আমার মনে হতো যেন আমি একটা পরিবেশ থেকে আরেক পরিবেশে এসেছি, কিন্তু সেটা আমারই পরিবেশ, মানে এপিট আর ওপিট। সেই কারণে কিন্তু এখানকার আমি খুব সহজে মানিয়ে নিয়েছি। আর একা থাকতে থাকতে দীর্ঘদিন, তা কত বছর হয়ে গেছে বলো তো। আমি এসেছি 2009 সালে এই কৃষ্ণনগর, তারপরে 9 সাল থেকে 25 সাল, মানে কত বছর, যত বছর না বলতে গেলে প্রায় আমি মা বাবার কাছে ছিলাম সেইভাবে। আর কৃষ্ণনগরে কিন্তু আমি তার চাইতেও বেশি আছি, মানে কৃষ্ণনগরের কোনায় কোনায় সমস্ত জায়গা কিন্তু আমার চেনা হয়ে গেছে। আর একা থাকি তো সেই কারণেই কিন্তু আরও বেশি চেনা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে এইগুলো, এই কাপড় ছেঁড়া ন্যাকড়া যাই বলো, এগুলোকে সযত্ন করে বন্ধুরা এইভাবে রেখে দেবে, খুব কাজের জিনিস কিন্তু। আর আমি এগুলো ছাড়াও কিন্তু অনেক দেখতে পাবে আমার মেয়ের জামা কাপড় ছেঁড়া চোরা ন্যাকড়া সমস্ত কিন্তু ব্যবহার করি। আর এখন হয়ে গেছে দেখো কীরকম, ঠিক এই রকম আমি কিন্তু মানে শুধু বয়েল করি। বন্ধুরা তোমরা কি নুন দাও আমি জানি না, তবে আমি যে ধুয়ে দিলাম এই ডালিয়াটা, তোমরা কি ধুয়ে দাও কি আমাকে একটু জানিও তো। আমি না ধুয়ে দিই, আবার মাঝে মাঝে ভাবি সুজি তো ধুয়ে রান্না করি না, তাহলে এটা কেন ধুয়ে রান্না করি। যাই হোক তোমরা আমাকে জানিও যে ধুলে মানে ভালো হবে নাকি না ধুলেও খাওয়া যাবে, কারণ ধুতে ভাল লাগে না, খুব হাতে লাগে ছোট ছোট দানাগুলো। আর এখন আমি কিন্তু ডিনার করব, কারণ এখন বেজে গেছে ঘড়ির কাঁটাতে 9টা। আর আমি খুব তাড়াতাড়ি ডিনার করি। আর কি দিয়ে খাচ্ছি দেখো, মাছ আর হচ্ছে সেই মিক্স সবজিটা। তোমাদেরকে বলছি মিক্স সবজিটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল, আর মাছটাও ভালো হয়েছিল। তবে ভাত দিয়ে খেলে যে শান্তি, সে শান্তি তো এটাতে পাওয়া যায় না, কিন্তু কিচ্ছু করার নেই। জানো বন্ধুরা তেমনভাবে কিন্তু আমি খুব একটা খাই না, অল্পতেই না আমার শরীরের মধ্যে না প্রচণ্ড ফ্যাট লেগে যায়, খুব বিরক্ত হই। আমার থেকে কত বেশি বেশি কত প্রাণ ভরে খায় সবাই জানো, তারা কিন্তু এত মোটা হয় না। আর আমার যে এই ধাঁচ, আমার ভালো লাগে না একদমই, কিচ্ছু খেতে পারি না। মানে তোমরা তো দেখো যে কোনটুখানি ভাত খাই, একটু সবজি বেশি খাই। এই মাঝে মাঝে কী বলো তো ফ্যাট জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি না, সেই জন্যই মনে হয় এরকম হয়। আর ছোটোবেলায় কত চেষ্টা করেছি মোটা হওয়ার জন্য, 3বার 4বার 5বার ভাত খেয়েছি, কত কত ফ্যাটি জিনিস খেয়েছি, কিছুতেই তখন হয়নি। আর এখন কত চেষ্টা করি যে ঠাকুর আমাকে একটুখানি কন্ট্রোলে রাখো, যাতে জামা কাপড়গুলো পরলে অন্তত ভালো লাগে। আস্তে আস্তে সমস্ত জিনিস বাড়তে বাড়তে জানো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ব্লাউজ আর হচ্ছে কুর্তির মাপ, মানে সে লজ্জাজনক জায়গায় চলে গেছি। তারপরেও শুধরাচ্ছি না, বা আমার শরীর কোনো কন্ট্রোলে আসছেই না। বয়স বাড়ার সাথে সাথে দেখছি না এই জিনিসগুলো হচ্ছে। অথচ কি বলবো, আমার বয়সী আছে জানো, আমার থেকে অনেক বেশি পরিমাণে বাইরের খাবারও খায়, তারা কি সুন্দর চিপচিপে রোগা। যাই হোক বন্ধুরা, রাতেবেলার এই কাজগুলো তো সব সময় করে রাখবে। আর এই যে স্প্রেটা বানিয়েছি শ্রাবণী, আর কি যেন ভুলে গেলাম আমার নামটা, যাই হোক সে কি বানিয়েছো তোমরা, তোমরা কিন্তু অবশ্যই বানিও, দেখো এটা ভীষণ উপকারী। আর তোমাদেরকে ঝামেলা লাগবে না, একবার বানিয়ে রাখলে বেশ কয়েকদিন যায় কিন্তু। মানে ওই 2 কাপ, মানে 1 কাপ ভিনেগার আর 1 কাপ জলে,
আর রাতের কিচেন সব সময় চেষ্টা করবে এরকম রাখতে, তাহলে আরশোলা পোকামাকড় কিন্তু কম আসবে। তবে কিচেন তো একটু কিন্তু হয়ই হয় নোংরা, তোমরা যতই পরিষ্কার করে রাখো না কেন দেখবে তার মধ্যে কিন্তু কিছু আসবেই, কারণ বাসনপত্র যদি রান্নাঘরের কাছাকাছি রাখা হয় তাহলে কিন্তু হয় এটা। যাই হোক বন্ধুরা, দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমার কি কি কাজ থাকে তোমরা দেখতেই পেলে। ছোট বড় মিলিয়ে মিশিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করি। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।